দিদি এই ফলটার নাম কি? রক্তকমলা। আরো অনেকটা উঠতে হবে। এই যে এখানে কয়েকটা ছোট বোন, এরা ঘুরতে আসছে এই জায়গাটায়। দেখেন কি সুন্দর শাড়ি পরছে ওরা। পাহাড়ি রাস্তায় আরো একটি নতুন দিনের শুরু। আজকে কিন্তু আমরা খাগড়াছড়ি জেলার এমন একটি জায়গাতে যাচ্ছি যে জায়গাটা অনেকটাই অলৌকিক হিসাবে খ্যাত। অনেকে হয়তো গিয়ে থাকবেন, অনেকেই গিয়ে থাকবেন না। তো আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি খাগড়াছড়ির সেই মাতাই পুকুরি বা দেবতা পুকুর দেখতে। অনেকটা পাহাড় ট্রেকিং করে উপরে ওঠার পরে একটি পুকুর, আসলে আজব না? চলুন সেই আজব পুকুরই আপনাদেরকে আজকে দেখাবো। এই যাওয়া আসার মাঝে মাঝে আমরা পাহাড়ি গ্রাম, পাহাড়ি বাজার ঘুরে দেখব। পাহাড়ি বাজারে পাহাড়ি সেই খাবার খাবো। নাম না জানা অজানা অনেক খাবার ট্রাই করার চেষ্টা করব, যেগুলো আমাদের এই শহরে এতটা অ্যাভেলেবেল না। চলুন আজকের সকল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই সকল এক্সপিরিয়েন্স আপনাদের দেখতে হলে আমাদের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু অজানা তথ্য, অনেক কিছু অজানা দেখাকে আপনারা দেখতে পাবেন আশা করি এই ভিডিওতে। তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখবো আজকে খাগড়াছড়ির আরও কিছু জায়গা। যেতে যেতে পথে এরকম অনেক চেকপোস্টই আপনাদের সামনে পড়বে এই রাস্তাতে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আগে না এই চেকপোস্টগুলোতে চেক হতো, অনেক সময় ভোটার আইডি কার্ড দেখতে চাইতো, বাট এবারে দেখে মনে হলো অনেকটাই ফ্লেক্সিবল। তারা খোঁজই নেয় না কে যাচ্ছে কে আসতেছে। পাহাড়ি বাজারে আরেকটু ঘোরাঘুরি করি, সব পাহাড়ি সবজি। পাহাড়ি আলু, পেঁয়াজ, অনেক কিছু। দিদি এই ফলটার নাম কি? রক্তকমলা। খাইতে কেমন? রক্তের মতো আর রক্ত। খেতে কি মিষ্টি না টক? মিষ্টি আছে, টক আছে। কত কেজি? 300। গ্যান্ডারি খাবে? গ্যান্ডারি খাবে, গ্যান্ডারি খাইতে আসছে। এই এক মোটা আমরা নিতেছি, কিন্তু এটার দাম কত? 8টা 50 টাকা, 8টা 50 টাকা দিয়ে নিতেছি। বাদাম কত কেজি? বাদাম কিনতে চাইছিলাম, বাদামের কেজি 120 টাকা, কাঁচা বাদাম, খুবই হেলদি। যাই হোক, আমরা এখন এই রেস্টুরেন্টে নাস্তা করব। সকালে আমরা নাস্তা খাইনি, তাই নাস্তা খেতে আসলাম। ডিম ভাজি, পরোটা, এগুলো দিয়ে নাস্তা হবে আমাদের সকালে। আমাদের জন্য ডিম ভাজি হচ্ছে। ডিমের সাইজ কি অনেক ছোট? ডিম তো একটু একটু হইতেছে। সকাল সকাল পাহাড়ি বাজারে কিন্তু আমাদের দারুণ একটি ব্রেকফাস্ট হলো। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বাইক নিয়ে ছুটে চলেছি
সেই মাতাই পুকুরি বা দেবতা পুকুর দেখার উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি। যারা খাগড়াছড়ি শহর থেকে এই মাতাই পুকুরি যেতে চাচ্ছেন তারা হয়তো বাইক যদি নিয়ে আসেন তাহলে খুবই ইজিলি গুগল ম্যাপ ফলো করেই যেতে পারবেন, কাউকে জিজ্ঞাসা না করে। আর যারা বাইক ছাড়া পাবলিক পরিবহনে আসতে চান সেক্ষেত্রে খাগড়াছড়ি থেকে আপনাদেরকে সিএনজি ভাড়া করে নিতে হবে। মাতাই পুকুরি বা দেবতা পুকুর বললেই হবে। এখান থেকে হয়তো আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিশেষে 300 থেকে 400 টাকা করে ভাড়া নেবে। আর এই পথের সৌন্দর্য কিন্তু আসলেই অদ্ভুত সুন্দর। যতটুকু পথ আমরা পার হয়ে আসছি তার মধ্যে কিছু পাহাড়ি বাজার পড়বে, কিছু পাহাড়ি গ্রাম পড়বে, দুপাশে দেখবেন সেই তামাকের চাষ। আর রাস্তাগুলো তো অদ্ভুত সুন্দর, আপনার চোখ জুড়িয়ে যাবে শুধু এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে। যাই হোক, আর কথা না বলি সামনের দিকে এগিয়ে যাই। আমাদের আরও বেশ কয়েকটা পথ পাড়ি দিয়ে তারপরে পৌঁছতে হবে মাতাই পুকুরি। আর এই মাতাই পুকুরি দেবতা পুকুরের সেই আশ্চর্যজনক ব্যাপার সব কিছু থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে বাকি ভিডিওটুকু দেখুন আর এনজয় করুন আমাদের সাথে। মাতাই পুকুরি, এখানে মেলা হয়। এই টাইমে মেলা উপলক্ষে গেটটা করা হয়েছে। এখান থেকে উপরে ওঠা শুরু করলাম আমরা। টোটাল 1700 স্টেপ পার হয়ে উপরে উঠতে হবে। এই রোদের মধ্যে সিঁড়ি বেয়ে ওঠা পাহাড়ে আসলে অনেক কষ্টের, খুবই কষ্ট হইতেছে। অর্ধেকটা উঠে এসেছি আমরা। এখানে ওঠার পরে আপনাদেরকে ভিউ দেখাই। দেখেন ভিউ, ওই যে রোডটা, ওই রোডটা দিয়ে আমরা এসেছি। ওই রোড দিয়ে বাইক চালিয়ে আমরা এসেছি। আসলে পাহাড়ে না আসলে সৌন্দর্য বোঝা বা বোঝানোর উপায় নেই। নিজে এসে দেখে বুঝতে হবে, ট্রেকিং করে বুঝতে হবে। পাহাড়ি বাড়িটা দেখেন কত সুন্দর পাহাড়ের উপরে। অর্ধেকটার থেকে আর একটু বেশি আসলাম। অনেকবার ট্রেকিং করছি কিন্তু এইবারের মতো কষ্ট হয় না। এত রোদ, প্রচণ্ড টেম্পারেচার, অনেক বেশি রোদের, খুবই কষ্ট হচ্ছে। এভাবে কখনো ট্রেকিংয়ে বসে থাকি না, এই প্রথমবার মনে হয় ট্রেকিং এসে বসে পড়লাম। খবর হয়ে যাচ্ছে উঠতে। আরো অনেকটা উঠতে হবে। 4 ভাগের 3 ভাগ উঠছি আর কি।
জন্য বা নিজেদের বাড়ির জন্য মালামাল টেনে নিয়ে আসে, তাদের কষ্টটা আসলে অপরিসীম। যারা পাহাড়ে আসলে বসবাস করে, পাহাড়ে জীবিকা নির্বাহ করে চলে, পাহাড়ের সাথে প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচে, আসলে তাদের জীবনের কথা, এই যুদ্ধের কথা বলে শেষ করা যাবে না। ডাব কত? 30 টাকা। নিয়ে আসো। আইসক্রিম খেলাম, এখানে ডাব খেলাম। আমরা প্রায় উপরে উঠে আসছি। এই যে এখানে এরকম ছোট দোকান আছে, তাহলে আপনারা পানি টানি কিনে খেতে পারবেন। পানি কত? পানির বোতল কার? কত করে ভাই? 30 টাকা। 10 টাকা বেশি, 10 টাকা ট্রেনিং খরচ। এখন এই মুহূর্তে আমরা আছি মাতাই পুকুরি, খাগড়াছড়িতে অবস্থিত। এই পুকুরটা একটা অবিশ্বাস্য অলৌকিকভাবেই তৈরি বলা যায়। পাহাড় মানে 2000-এর মতো সিঁড়ি ক্রস করে আমরা এই পুকুর দেখতে আসছি এখানে। তো 2000 সিঁড়ি স্টেপ পার করে পাহাড়ে ওঠার পরে এই পুকুরটা পেলাম। পুকুরটা মানে এই এত উঁচু পাহাড়ের উপরে কীভাবে এখানে পানি আসছে, কীভাবে তৈরি হয়েছে, আসলে এটা অলৌকিক আমার কাছে যেটা মনে হয়েছে। তো এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান, যেটা আমরা জানতে পারলাম। তো এই পুকুরের কিছু ইতিহাস এবং ঐতিহ্য এবং কীভাবে তৈরি হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে এই জায়গাটা ঘুরে দেখা যায়। আর এই পুকুরের সাইডে যে পাহাড়ের পদদেশে, যে দেখেন পুকুরের পাহাড়, ঠিক আমরা যে জায়গা থেকে উঠে আসছি সেটাও অনেক বড় পাহাড়, কয়েকটা পার হয়ে তারপরে উঠছি। তো এই পাহাড়ের মধ্যে এরকম বিশাল জলাধার, এটা আসলেই অলৌকিক বলা যায়। প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি আসলেই বিস্ময়কর, রহস্যময়। তো চলুন দেখা যাক। দেখেন পাহাড়ের মানে এত বড় পাহাড়ের উপরে এই যে বিশাল এক পুকুর, বা দেখি যাই বলেন বিশাল এক পুকুর, কিভাবে সম্ভব? নিচে কোথাও পানি নেই, পুরো শুষ্ক। আর এখানে পাহাড়ের উপরে বিশাল এক পুকুর। বট গাছ আছে অনেক বড়। এখানে পুকুরের পাশে একটু বসার মতো জায়গা করে রাখছে, যারা ঘুরতে আসে তারা এখানে বসতে পারে চাইলে। পুকুর হ্যাঁ, আমিও করব। কোথায় ধরছেন? কিনছেন? চাষের মাগুর মনে হয় না? তামাকের চাষ হয়। আপনি এগুলো বিক্রি করবেন, এই জন্য এসছেন না খাওয়ার জন্য? নিজেরা কত নিচ্ছে ওটা? 400 টাকা কেজি। আপনাদের বাড়ি দিদি? আপনাদের? ও
এই যে এরা বাজার সদাই করে নিয়ে আসছে, এই বাজার সদাই নিয়ে এরা বাড়িতে যাবে। দিদি আপনাদের বাড়ি কি আরো পাহাড়ের ভিতরে, আরো ভিতরে? এগুলো এই যে টাইনে নিয়ে যেতে হয় সবসময়, কোনো এছাড়া কোনো উপায় নেই না? হ্যাঁ, আগুন জ্বালাইছে কেন? একটা গাছ, এখানে গাছটা মনে হয় অনেক পুরাতন। পুরো পুকুরটা চক্কর মারতেছি, হ্যাঁ পুরোটা পুকুর চক্কর মেরে ঘুরতেছি, দেখি কয় মিনিট লাগে ঘুরতে। যে আমার সাথে প্লেয়ার আছে, সেই একজন প্লেয়ার, কেউ আমার সাথে ঘুরতেছে। হ্যাঁ, পুরোটা ঘুরে আসতে মোটামুটি একটা ভালো সময় লাগবে মনে হচ্ছে। যাক, তারপরে আসছি যখন কষ্ট করে একটা চক্কর মেরেই যাই পুরোটা। এই যে এখানে কয়েকটা ছোট বোন, এরা ঘুরতে আসছে এই জায়গাটায়। দেখেন কি সুন্দর শাড়ি পরছে ওরা, এই বিজু উপলক্ষে এরকম সাজছ তোমরা, তাই না? হ্যাঁ, কত সুন্দর করে সাজে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়িতে বিশাল এক তামাক বাগানের সামনে। এখানে এভাবেই তামাক পাতার চাষ হয়। এই তামাক পাতা পরবর্তীতে প্রসেসিং করে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রসেসিংয়ের জন্য চলে যায়। অনেক বড় তামাক বাগান, এখানে তামাক পাতার চাষ হয় এভাবেই। এখান থেকে খাগড়াছড়ির দিকে যাবো, খাগড়াছড়ি এখান থেকে 11 কিলোমিটার। আমরা দেবতা পুকুর ঘোরা কমপ্লিট, আবার ছুটে চলেছি বাইক নিয়ে খাগড়াছড়ির পথে। সামনের ভিডিওতে কিন্তু আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে। আপনাদেরকে বলে রাখি, নেক্সট ভিডিওগুলো দেখতে মিস করবেন না। আমরা থাকবো একটি পাহাড়ি বাড়িতে, যাব খাগড়াছড়ির একদম গহীনে। তো সেই ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান। টিল দেন বাই বাই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।